আমার দেখলাই, আমার মানবতা সম্পর্কে আমার দেখলাই, আমার খাওয়া নিয়ে তুমি দেন বিচার করলাই, আমার চলাফেরা নিয়ে বিচার করলাই, আমার ব্যবসা নিয়ে তুমি দেন বিচার করলাই। হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা, কিতা এর মধ্যে তুমি দিন আমার সত্যবাদী হইলাই না মিথ্যাবাদী হইলাই? সুবহানাল্লাহ, কত বড় কথা নানি। এই 40 বছরের জিন্দগির মধ্যে তুমি তাই আমার সত্যবাদী ভাইলাই না মিথ্যাবাদী ভাইলাই? সুবহানাল্লাহ। কারণ আমরা যদি মাত্র 2 মাস কোনো মানুষের লগে চলি, তাহলে এই 2 মাসের ভিতরে এই মানুষ হাসান হিসেবে প্রমাণিত হয়ে যায়। কারণ 2 মাসের মধ্যে যদি আমি শরীয়ত মোতাবিক যদি আমার বাইর জিন্দগি চালাই, আর তাইন যদি আমার জিন্দগির বাইরে চাইন, 2 মাসের মধ্যে অনেক কথা হয়ে যাব আমার ভুল, শরীয়তের খেলাফ হইব। তান যদি আমি চাই তাহলে অনেক জিনিস আমি শরীয়তের খেলাফ পাইব। কিন্তু 40 বছর একটা না এক সমাজের মধ্যে রওয়ার ঘরে নবীজি চ্যালেঞ্জ করি হইলা, 40 বছরের মধ্যে তুমি তিন আমার কানে একটা নুক্তা পরিমাণ কোনো ভুল জিনিস পাইছ নি? এই 40 বছরের জিন্দগির মধ্যে কিতা তোমারে আমার একটা কথার মধ্যে উল্টা পাল্টা ফাইসলাইনি? 40 বছরের জিন্দগির মধ্যে আমারে কোনো গুনার খাজা ফাইসলাইনি? 40 বছরের জিন্দগির মধ্যে আমারে মিথ্যামত ফাইসলাইনি? 40 বছরের জিন্দগির মধ্যে জিনা তো দূরের কথা, কোনো বেটিন তোর ভাই সামা তোমারে ফাইসলাইনি? 40 বছরের মধ্যে পরার হক তো খাওয়ার কথা পরার দ্বারা আমারে উবাদ ফাইসলাইনি লেনদেনের লাগি? 40 বছরের মধ্যে তুমি তাই 2 জনে মায়ের ঘোরানি তো দূরের কথা, 2 জন দরবারি মানুষের সামনে আমারে ফাইসলাইনি? 40 বছর সম্পর্কে যে মানুষে তার আস্থা জীবনের 40 বছর লইয়া চ্যালেঞ্জের মধ্যে উঠে গেলা, 1-2 মানুষের লাগে নাই 100 লাখ মানুষের কাছে চ্যালেঞ্জ দিলা। যদি আমার কাছে বলতে থাকে তাহলে খাও কোন ভুল আমারে ভাইলাই, আমার কোনো মিশা মতো ভাইসলাইনি? যদি তাকে তুমি দেন একজন মানুষ উবাই আমার হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে ও বুনিশটা ভুল হইলাম কি 100 লাখ মানুষে এক লগে জবাব দিলা قد جئناك مرارا ما رأينا إلا صدقا, اے محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم তোমারে আমরা বারবার যাচাই করছি, বারবার পরীক্ষা করছি, লেনদেনের মধ্যে পরীক্ষা করলাম, খাওয়া দাওয়ার মধ্যে পরীক্ষা করলাম, চলাফেরার মধ্যে পরীক্ষা করছি, ব্যবসা বাণিজ্যের মধ্যে পরীক্ষা করছি, লেনদেনের মধ্যে পরীক্ষা করছি, মানুষের বাড়িতে আওয়াজ নিয়ে পরীক্ষা করছি, তোমার সামাজিক জীবন নিয়ে পরীক্ষা করলাম, তোমার ধর্মনৈতিক জীবন নিয়ে পরীক্ষা করলাম, তোমার রাজনৈতিক জীবন নিয়ে পরীক্ষা করছি, তোমার অর্থনৈতিক জীবন নিয়ে পরীক্ষা করছি। মা রাআইনা ইল্লা সিদকা, সততা ব্যতীত তোমার কাছে কোনো জিনিস পাই নাই। সুবহানাল্লাহ। তাহলে এর থেকে বড় জাহাজ জমিনের মধ্যে আর কেউ হইতে পারেননি। 100 লাখ মানুষের সামনে দেওয়া হইল, 1-2 মানুষের সামনে যদি আমি আমারে পেশ করিলাই, আর মাত্র যদি এক হপ্তাহ তার লগে চলে যাই, হে আমার কমপক্ষে 100টা ভুল ভরে না 50টা ভুল আমার তোকাইয়া ভাই লইব, আমার চলাফেরার থেকে ভাইব, লেনদেন থেকে ভাইব। কিন্তু 40 বছরের জমিনের মধ্যে 40 বছরের জিন্দগির মধ্যে যে জাতর মধ্যে একটা মকরু গুনাহ হওয়া গেল না, একটা নুক্তাও হওয়া গেল না, সেই জাতর নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ বুঝি ইন্তেকাল হয়ে যেটা, ইন্তেকালের আগে আবার সাহাবায়ে কেরামরে জমাইয়া কইলা রে বা আমার কিন হয়ে গেছি, আমি মারা যাইবো, বেশ দিন বাঁচতাম না, আও তুমি তিন আমার দ্বারা আও। মসজিদে নববীর সারারে ডাক দিলে ইলাইহি ইবাদাল্লাহ, আল্লাহর গুলাম হল আমার দ্বারে দিয়াও, আমার শরীরের জোড়া গড়া ছাড়ি দিছে, বেশ দিন আমি বাঁচতাম নাই। যদি তোমার তান কোনো মানুষের লগে যদি আমি খারাপ ব্যবহার করিয়া থাকি, কোনো মানুষের যদি গালি দিয়া থাকি, কোনো মানুষের যদি কোনো কষ্ট দিয়া থাকি, তাহলে আও আমার কাছ থেকে প্রতিবাদ নেও। কারণ মরার পরে জানি তুমি ইতেন আমার কাছে ফরিয়াদ লইয়া আইও না, কারণ আমি আমার আল্লাহর দরবারে হাজিরি দিতাম তোমার তান সুয়ারশের লাগি। যদি আমার থেকে কোনো ভুল ফাইলাও, আও এখন আও আমার কাছ থেকে ভুল নেও কি, যদি আমি খেউরের মারিয়া থাকি তাহলে আমার কাছ থেকে প্রতিশোধ নেও, আমারে আর গু মারি দেও। 1 গু মারলে শান্তি হয় না, 2 গু মারো, 2 গু মারলে শান্তি হয় না, 3 গু মারো, 3 গু মারলে শান্তি হয় না, 4 গু মারো। যদি আমারে গাইল দিলে তুমি শান্তি হয়ে যায়, গাইল দিলাও। যদি তুমি আমার কাছ থেকে কোনো জিনিস নিয়া আমার দাবি সরবারে ছাড়ি দেও। একজন সাহাবীর হিম্মত নাই, উঠিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমারে দুঃখ দিছেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা উঠেছেন, উঠিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রতিশোধ নেওয়ার অধিকার আছে, আমি আপনার একদিন
একটা জিনিস আমারে করছেন, যার প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত আমি নিতাম নাই, আমি দম লইতাম নাই। সাহাবায়ে কেরাম সারা রক্ত গরম হয়ে গেছে। সেই মানুষ একজন মানুষে তান দিকে চাইলা না। কেউ কইছেন উমাইর, আর কেউ কইছেন অন্য সাহাবির নাম, অর্থাৎ নাম নিয়ে ইখতিলাফ আছে যে কোনো এক সাহাবি। কেউ কইছেন উমাইর, আর কেউ কইছেন অন্যজন। এই ফাল মারি উঠিছেন। তখন আল্লাহ হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লইয়া কইছেন, এ বেয়াদব, খার শানে তুই উঠিছ, তোরে দুঃখ দিছেন বলিয়া। নবীজি কইছেন, হে উমর, তোমার মাতর কোনো অধিকার নাই। একজন মানুষ যখন উবাই গেছে, হে আমার কাছ থেকে প্রতিশোধ তারে দেও। উমরের শরীরের রক্ত গরম হয়ে গেছে, কি রুম যেগুলো চুল সারা গুছায় খাড়া হয়ে গেছে গিয়া। উমরে তলোয়ার হাতে লই লইছেন, তারে সর কলম করে ফেলাই দিতা। ওই সময় নবীজি কইলে, উমর তোমার কোনো অধিকার নাই, আও রে বাবা, তুমি আও। ও বেটায় গেল গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার যে প্রতিশোধ নিতাম, আপনার হাতের কবজা থেকে এর ভিতরে কাপড় হরাও, ও জায়গার মধ্যে প্রতিশোধ নিতাম। নবীজি তারা তখন বার করে দিল। কইল, না নাই কেন না, হে ও হাতর। তখন নবীজি ও হাত বার করে দিলে, হে বালা করে চাইল। সবার পরে কইলে, ইয়া রাসূলুল্লাহ, কেন নাই, আপনার বাহু দেখাও, দোদার দেখাও। নবীজি ওদার বার করে দিলে, হে চাইল। চাই কইল, না নাই কেন নাই। এর পরে কইল, ওদার বার করে দিল। কইল, না নাই কেন নাই। এর পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফেট মোবারক থেকে আমার একটা বেয়াদবি হইছে, গতিকে আপনার ফেট আমারে দেখাও। নবীজি তান কুর্তা মোবারক তুল আমার ফেট দেখাইলা। কইল, না ইদার নাই। কইল, ফিট দারের মধ্যে তখন ফিট বার করে দেখাইলো। দেখাইলা নবীজি। কইল, না ইদার নাই। এরপরে কইল, না আপনার বাউ ফোনা ওখান দেখাও। তখন বাউ বাজুর ফোনা ওখান বার করলা। বার করার পরে নবীজির মোহরে নবুয়ত কুনার মধ্যে আল্লাহর গুলামে কে মোহরে নবুয়ত তার মুখের মধ্যে হারাইয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার লগে আমার কোনো দাবি নাই, প্রতিশোধ দিবার কোনো জিনিস আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি কইছেন মোহরে নবুয়ত দিয়ে আপনি আপনার আল্লাহ আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাই আপনার মোহরে নবুয়ত দিছেন। আমি জীবনে আপনার মোহরে নবুয়ত দেখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এর লাগি আমি একটা বাহানা বানাই আইছি, আপনার মোহরে নবুয়ত করে আমি একটা বার সুমা দিতাম। হইয়া বেটা করে মুখের মধ্যে সুমা দিছে। দিয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, শাস্তি দিবার আমারে দেও, আমার কোনো আপত্তি নাই। ও উমর, যদি চাও আমার খোল্লা আগলাই লেতে আগলাও, আমার কোনো আপত্তি নাই। আমার জীবনের একটা আশা আসলো যে নবীর মোহরে নবুয়ত করে দেখতাম, আমার সুমা দিতাম, আমি দেখি লইছি। এখন যদি আমার কতল করিলাম, আমার কোনো আপত্তি নাই। আমি আল্লাহর দরবার হাজিরি দিতাম ফরম, ইয়া আল্লাহ, আমি গুনাহ করিয়া গুনাহগার, আমি ওই যাইতাম পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমার দুজখর ফরিস্তায় আমার এই দুজখ দিতে পারতা নাই, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়তের সুমা দিলাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মোহরে নবুয়তের সুমা দিবার লাগি এই বাহানাটা করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমার কোনো দাবি নাই। তখন সারা এক বাক্যে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আপনার কোনো দাবি নাই। ওই সময় নবীজি উঠিয়া কইছেন, আমি আর বেশ দিন বাঁচলাম নাই, যদি তুমি দিন চাও আমার লগে হাসরের দিন মুলাকাত করতে হয়, গরম পানি থাকলে দিব, টান গরম, আমার লগে মুলাকাত করতে হয়, তাইলে তুমি দিন 5 ওয়াক্ত নামাজ রে ইমান ও আমানতর সহিত পড়িয়া যাইবাই। আর তোমার তান জবানের হেফাজত করবাই, 2 রানোর মাঝখানের শরম গাছের হেফাজত করবাই। আর তোমার তান লেনদেন গুনতারে ঠিক করি লইবাই। 3টা শর্ত এই দিন হইছেন। এক শর্ত হইল তোমার তান জবান আর তোমার তান দফার মাঝখান অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবাই। 2 নম্বর শর্ত হইল তোমার তান লেনদেন গুনতারে ঠিক করি লইবাই। আর 3 নম্বর শর্ত হইল তুমি দেন ইমান আর আমানতদারের সহিত আহকামে খামসা করে আদায় করি লইবাই, দাখালাল জান্নাহ, বেহেশত তুমি দেন যাইবাই। তাইলে কেন 3 শর্ত। এক শর্ত হইল তোমার লেনদেন গুণ ঠিক হইতো। আর লেনদেন যদি ঠিক হয় না, তাইলে তোমার জবানর আর তোমার লজ্জাস্থানের হেফাজত হইতো না। কারণ লেনদেন যদি হারাম হয়ে যায়, তাইলে এই গুণতে হারাম খাজর মধ্যে নিয়ে তোমার লাগাইব। আর লেনদেন যদি হালাল হয়ে যায়, তাইলে এই 2 জায়গার হেফাজত লেনদেনে করে ফেলাই দিব। যে মানুষের লেনদেন হালাল হয়ে দিব, এই মানুষের 1 টাকা গুনার রাস্তার মধ্যে যাইতো না। যে মানুষের লেনদেন হারাম হালাল হয়ে দিব, তার মুখে কোনো দিন খারাপ কাজ করতো না, অর্থাৎ তার জবান তার কন্ট্রোলের মধ্যে রইব। এর লাগে নবীজির আসল উদ্দেশ্য হইল এই 2 জায়গার হেফাজত যদি হইতে হয়, তাহলে লেনদেনের হেফাজত। আর লেনদেনের হেফাজত যদি হয়ে যায়, তাহলে 2 জায়গার হেফাজত হয়ে দিব। আর 2 জায়গার হেফাজত যদি হয়ে তাইলে মানুষের নামাজ রোজা হেফাজত আল্লাহর দরবারও কবুল হইব। আর আল্লাহর দরবারও যদি কবুল হয়ে যায়, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সফায়ে সুবাত করা লাগতো না। আমার উম্মত হিসাবে দুখলে আউয়ালিন হয়ে দিব, অর্থাৎ প্রথমে জান্নাতে যাইব। বুঝা গেছে নি?
وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আহকাম খামসারে কবুল যদি তোমার হতে হয় তাহলে আমর বিল মারুফ আর নহি আনিল মুনকার তোমার সিফাত বানানি লাগবো, তোমার গুণ বানানি লাগবো। কারণ এক মানুষে যদি অন্যায় কাজ করিয়া যায় তাহলে তুমি যদি তার সামনে প্রতিবাদ করো না তাহলে তোমার মধ্যে সেই অন্যায় কাজের বুড়া আসর তোমার কাছে হয়ে দিব। এর লাগে যদি প্রতিবাদ করিয়া যাও তাহলে তোমার বুড়া আসর হইতো না, খারাপ জিনিসে তোমার এফেক্ট করতে পারতো না। আর এফেক্ট যদি করতে পারে না তাহলে তোমার ইমানে কামিল হইব। এর লাগি আমরা আহকামে খামসারে পুরা করবার লাগি আমরা বিভিন্ন সুরত ওল মাশাইখিনে কেরামে আনিয়া দিছেন। সাইর সুরতের মধ্যে আমরা আহকামে শরিয়ারে আমরার মধ্যে আনতাম। সাইর শরীয়ত সুরতের মধ্যে এক সুরত হইল মাদারিসে দিনিয়ার হেফাজত করিয়া, মাদারিসে দিনিয়া কায়েম করিয়া। মাদারিসে দিনিয়ার মধ্যে আমরা তালেবা হল অর্থাৎ আমরার ভাই হল, আমরার তালেবা হল, আমরার আওলাদ হল মাদারিসে দিনের মধ্যে দিয়া যদি আমরা ইমানের হেফাজত আমরা করিয়া যাইতাম। এক নম্বর সুরত। দুই নম্বর সুরত হইল তাফাসিরে কোরআন, তাফসিরে কোরআন জায়গায় জায়গার মধ্যে আমরা কায়েম করতাম। জায়গায় জায়গায় আমরা কোরআনে করিমের তাফসীর কায়েম করতাম আর এগুলোর মধ্যে আমরা সব হইয়া শরীক করতাম। দুই নম্বর সুরত। আর তিন নম্বর সুরত হইল আমরা খানকাফের মধ্যে যাইতাম, গিয়া আমরার জব লাগাইয়া আমরার দিলের গুনাহ আগুন সংঘাটে হরাইয়া ফেলাইতাম। আর 4 নম্বর সুরত হইল দ্বীনের রাস্তার মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে যাইতাম। দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে যদি যাই তাহলে দাওয়াত আর তাবলীগে আমার শৌক পয়দা করিয়া দিব, দিনদার বানাইবার লাগি। দাওয়াত ও তাবলীগের মেহনতে আমারে মুফতি বানাইতো নাই, আমারে আলিম বানাইতো নাই, আমারে মুহাদ্দিস বানাইতো নাই, আমারে জজবা ফরিদা করিয়া দিব, আমার দিনের প্রতি মায়ার মহব্বত লাগাইয়া দিলেইব। দিনের প্রতি যদি দাওয়াত ও মেহনত মায়ার মহব্বত লাগাইয়া দেয় তাহলে আমার তাফসীরের মজলিসে বইতে আমার ভালো লাগব। দাওয়াত ও তাবলীগের মেহনতে যদি আমারে আশিক বানাইয়া দেয় নবীজির দিনার, তাহলে যে কোনো বুজুর্গের হাতের মধ্যে নিয়ে আমারে বয়াত করাই দিব। দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে যাওয়ার পরে আমার দিনের রগবত যদি হয়ে যায় তাহলে আলিম মখলুরে আমি সম্মান করা জানি লইমু। আর যখন সম্মান করমু তারাও আমারে মায়া করবা, তারার দ্বারাও আমি বইমু। বার ভরে তারা আমারে মাসাইল হল হইয়া দিবা, যাই যারা না যাই জোর মাসাইল হল হইয়া দিবা। আর এগুন যখন আমি শিকি লইমু তখন আমি কামিল ইমানদার বনি যাইমু। বুঝা গেছে ইমান? দাওয়াত আর কবলি মেহনত আর খাজরে গুরুত্ব দেওয়া লাগবো। কারণ এই খাজরে গুরুত্ব যদি দেয় তাহলে এই খাজে আগর তিনোটারে আমার লাগি সহজ করিয়া দিব। কিন্তু যদি আগর তিনোটা ছড়িয়া যদি আমি দাওয়াতর মেহনর মধ্যে লাগি যাই তাহলে আমি হেদায়েতের রাস্তা হওয়ার তো দূরের কথা, আমি নিজে দূর ওই যে কিতা ওই যে আমি গুমরাহ বনি যাইমু। কারণ দাওয়াত আর তাবলীগের মেহনতের মধ্যে মাসাইল হল নাই। দাওয়াত আর তাবলীগের মেহনতের মধ্যে যদি মাসাইল হল তারে না তাহলে হালাল আর হারামের মশলা যদি আমি জানা থাকে না তাহলে সারাদিন যদি আমি জমাত গিয়া খালি নিসাব পড়ি তাহলে আমি হালাল আর হারাম যদি থাকি জানি না তাহলে আমার নিসাবে আমার জন্য তো নিতে পারত নাই। হযরত শেখুল মাশাইখ হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন এই মেহনতরে শুরু করছেন, শুরু করার পরে কইছেন আমি তো এই মেহনতের আলিফ শুরু করলাম। আলিফর খাস চলের বা তা সা থেকে লইয়া ইয়া পর্যন্ত খাস হইল তামাম আইম্মায়ে উম্মত সকল যারা আছেন উলামায়ে কেরাম সকল শুনগুরে শেষ মসাত নিয়ে তারা পৌঁছাইয়া দিবা। কারণ আমি সারার শেষ মস্তাব পৌঁছাইতাম পারছি না। আর আমরার বায়কলোর মধ্যে বিজাজ বনি গেছে আলিফ রে ও কায়দা মনে করি লইছইন। বুঝা গেছে নি মা তোমার?